নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা কিন্তু এই যে উনুন বানানো থেকে শুরু করছি। এটা কিসের উনুন হচ্ছে জানো তো? এটা হচ্ছে আমার ছেলে যে রথটা নিয়ে বেরিয়েছিল, তো সেই রথের চালগুলো ওরা পেয়েছিল যে বাড়িতে বাড়িতে গিয়ে, তো সেই চালগুলো রাখা ছিল। সেই চালগুলো দিয়েই কিন্তু আজকে খিচুড়ি বানানো হবে। ঠিক আছে, চাল আর আলু পেয়েছিল, কিছু পয়সা পেয়েছিল, তো সেটা দিয়েই ডাল ফাল কিনেছি। তারপরে আরও নিজেকেও দিতে হয়েছে, সব আমরা দিয়েই সব কিছু করছি আজকে খিচুড়িটা। আজকে কিন্তু এই বড় এই এক কড়াই খিচুড়ি রান্না করা হবে। তো তার জন্যে আজকে দেখো আমার শাশুড়ি আর হচ্ছে দিদি মিলেও একটা উনুন তৈরি করছে। আর আবিরের দেখো দুষ্টুমিটা চলেই যাচ্ছে, তখন থেকে বলে যাচ্ছে যে আমি কড়াইটা এক এসে উঁচু করব। তো আমার শাশুড়িকে বললো, দেখো ঠাম্মি আমি কড়াই উঁচু করতে পারি। আর বলছে কি যে দেখো আমার কতটা সাহস, মানে কতটা শক্তি, কমেন্ট করে বলো। ওদিকে দিদিরা উনুনটা তৈরি করছিল, আর আমি এদিকে স্নান করে পুজোটা সেরে নিলাম। দিদিকে বললাম যে তুমি আর আমার শাশুড়ি তাহলে এই উনুনটা করো, আমি তাহলে পুজোটা দিয়ে আসি। তো দেখো আজকে হচ্ছে করার বিশেষ একটা কারণ, আমি আরও দুদিন আগে করতে চেয়েছিলাম বাট করিনি, কারণ আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো যাই হোক, একটা শুভ অনুষ্ঠান বলতে আজকে একটা পুজোর দিন। তো সেই জন্যে আমি কিন্তু এই আজকের দিনটাই বেছে নিয়েছিলাম যে আজকেই তাহলে একটু পুজোটা করে খিচুড়ি করে দেব। সেই জন্যে দেখো আমি ঘরে এই যে পুজো দিয়ে নিলাম। আর ওই সন্দীপদের বাড়িতে গিয়েও কিন্তু আমি, ওদের বাড়িতে শিব ঠাকুর আছে, তো সেখানে গিয়ে আমি দুধ আর জল ঢেলে এসেছি। ঠিক আছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের এই মানে গ্রামের মধ্যে আমরা কিভাবে কি করি, আমাদের এই রথ টানার পরে আমরা রথের এইভাবেই খিচুড়ি করে দিই, কিন্তু প্রত্যেকবারই এটা করি। ঠিক আছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো, এই যে আমরা কিন্তু কোনো অনুষ্ঠানের রান্না এরকম অন্য জায়গায় উনুন বানিয়ে যদি রান্না করি, তাহলে কিন্তু আমরা সবার আগে সেই উনুনটাকে পুজো করে নিই। ঠিক আছে, তো এই সিঁদুরের ফোঁটা দিয়ে, তারপরে ধূপকাঠি ধরিয়ে, আর পূর্ণপত্তর যেটা বলে চাল দিয়ে আলুর দিয়ে একটা টাকা দিয়ে দিতে হয়। আমরা কিন্তু এটা করি। তোমরা কারা কারা এটা করো আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, কাদের মধ্যে এরকম করে। আমাদের মধ্যে তো করে। ঠিক আছে, এই যে দেখো চাল আর বাটিতে যে চাল আলু আর পয়সা দিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দেবো। তারপরে এখানে দেখো এই যে আমাদের কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম, উনুনটা কমপ্লিট একদম। আর দেখো উনুনটা কি সুন্দর আগুন জ্বলছে। আর এই যে দিদি কিন্তু এখানে ডালটা ভাজা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে মুগ ডাল। আমরা কিন্তু আজকে দু রকমের ডাল দিয়ে খিচুড়ি করেছিলাম, মুগ ডাল আর মটর ডাল। তো মটর ডালটা আমি ঘর থেকে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, আর দিদি এই যে মুগ ডালটা ভাজছিল, আর আমার শাশুড়ি কিন্তু জাল দিচ্ছিল উনুনে বসে বসে। কারণ কি বলো তো, ওই সাইড থেকে তো মানে জাল দেওয়া নাড়ানো যাবে না, তো দুজন মানুষ তো লাগবেই। আর এদিকে দেখো আমার ছেলে কি করবে, মানে ওর তো সারাক্ষণ কোনো না কোনো শয়তানি কিছু দুষ্টুমি করতেই থাকে। আর আমার বড় ওখানে বসে আছে, ও বলছে যে এখন স্নান করবো না, খিচুড়ি হবে তারপরে স্নান করব, তারপরে খিচুড়ি খাবো। তো সেটাই যেটা বলে, তো সেটাই বসেই ছিল। ডালগুলো ভাজা হয়ে গেছে, এবার এই যে দিদি ডালগুলোকে তুলে নিচ্ছে। দেখো কি পদ্ধতিতে ডালটা তুলছে, তাই দেখো। দেখেছো, একটা ডালও কিন্তু কড়াইতে থাকবে না। এবার সবজিগুলো ভাজার জন্য দিদি এখানে তেল দিয়ে দিল। দেখ, থাক থাক থাক, আর দিও না তেল, এমনি অনেক হয়ে গেছে। আর এখানে সবজি আছে, এই সবজিগুলো কাঁচা দিয়ে দেবো। আর এখানে দেখো বন্ধুরা কি দিয়ে নাড়ানো হচ্ছে, দেখেছো? এই যে খুন্তি কিন্তু এই যে এটা কি কাঠের, এই কাঠের এটা দিয়ে বানানো। কারণ কি এই কড়াইগুলোতে না স্টিলের খুন্তি দিলে দাগ হয়ে যায়।
সেই জন্যে। আমি রাখবো শুকনো লঙ্কা কোন সময় দিবা? কি শুকনো লঙ্কা? শুকনো লঙ্কা সম্পর্কে করে দিবা। হ্যাঁ কাঁচা লঙ্কা দিবা না? এই তো সবজি ধরে যখন জাল ওখানে জলমল দিয়ে তখন ডালে দিয়ে লালু জল আছে নাকি? শুকনো লঙ্কা অল্প দুটো দাও তো ওই আলুর পরে তো দাও ওই যে নানি কিছু সম্পর্কের কথা বলছে তারপরে ডালবো না আমার জিনিস পাতলা পাতলা সব মিষ্টি হবে এই তো আজকে তো কেউই জানে না খেচুড়ি আমরা দাও আপনি ঢেলে দাও এর গায়ে তেল পড়ে জলবে শুয়ে থাকতে তারপরে মোটর চালাই দিয়ে যা ওই দামায় জল ঢেলে রেখে তারপরে ইয়ে করতে হবে না নাড়াও জয়ন্ত তো এক গাই এক শেষ খাওয়া দাওয়া হবে। হ্যাঁ মাছ ছাড়া খিচুড়ি হলি হ্যাঁ এর সাথে আর কি হলি ভালো পারবি নি ওটা পাতলা জল কোনো জল ঠিক। তারপরে দেখো আবিরকে বললাম যে পুজো করেছিলাম যে মিষ্টিগুলো দেওয়া আছে তুই সবাইকে এনে দিয়ে দে, তো ওই যে সবাইকে দিয়ে দিল। আরে ঢালে দে, কড়াই ভরে জল দিতে হবে, জল আনতে হবে। আবির ধরো যে মোটর চালাই দে যা। আর এক বালতি বানতে হবে, আর এক বালতি নিয়ে আয়। গাছটা নারকেল গাছের জন্যই ভালো হলো না, ও খাওয়া যায় না। কি তুমি নিয়ে আসো এদিক ওগুলো আর একটু বড় হবে, ওইটা ছিঁড়ে নিয়ে আসো। ওই পাতার তলায় একটা দেখা যাচ্ছে। ই বাবা হেভি সুন্দর, বিশাল বড় হয়েছে একটা, তো এই আর একটা। গাছের পেয়ারাগুলো ভীষণ বড় বড় হয়, তো মানে অতটা বড় করতে গেলে কিন্তু আর খাওয়া জুটবে না, ঠিক আছে, পোকা হয়ে যাচ্ছে ভেতরে, আরও যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য। তো এইটুকু অবস্থায় আমরা পেড়ে নিলাম। এর সাথে জাল এইভাবে দিয়ে দাও, দাও দাও হাফ হয়েছে হাফ সাফ করে উঠবে। দিয়েই দে, টান দাও টান দাও। আমার গাছ লাগবে না সব, তখন তুই টান দাও। আর খাস কেন বিড়া বিড়ি ভরে খাস কেন? বুড়ি আছে কি দৌড় দিছে। আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে, এখন এই যে নামানো হচ্ছে। কি বলতো
যে ইয়ে করছিলাম আমরা আগের দিন রথের মেলায় যে রথ উৎসবের যে রথ পুজোটা করেছিলাম, আমার ছেলে রথ টেনেছিল তো ওই চাল টাল দিয়েছিল সব বাড়ি থেকে, তো সেইটারই খিচুড়ি হলো। আমরা এই কদিন করতে পারিনি কারণ আমাদের বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছিলো সেই জন্যে। হ্যাঁ দোয়া আছে আর একটু জল ওই বাটিতে করে জল উঠো ওই বালতিতে। বসিয়ে দেবো না, সবাই ডাকবে বাটি নিয়ে আসবে, বাটি নিয়ে আসবে। তো সেই খিচুড়িটা না আমাদের আর দেওয়া হয়েছিল না, তো আজকে ভাবলাম যে আজকে হচ্ছে শিব ঠাকুরের জন্ম মাস পড়ে গেছে, শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে। তো আমি একটু বাড়িতে পুজো টুজো করলাম। আমার বাড়িতে অবশ্য শিবলিঙ্গ নেই, তবে আমি ঠাকুরকে এমনি পুজো টুজো দিলাম ওই উপলক্ষেই। আর সন্দীপদের বাড়িতে গিয়ে আমি একটু ওই শিবের ওদের বাড়িতে ত্রিশুল আছে তো সেখানে আমি দুধ দিয়ে এসেছি, দুধ জল ঢেলে এসেছি, ঠিক আছে। আর এই বাড়িতে আজকে ওই জন্য ভাবলাম যে চালটা আনাই, আর চালটা তো তোলাই ছিল, সেজন্য ভাবলাম যে আজকে ভালো একটা দিন আছে, খিচুড়িটা আজকে করে ফেলি। তো সেই জন্য আজকে খিচুড়িটা দিচ্ছি। মটরের ডালের গাঢ় হয়েছে, পাতলা পাতলা রূপমের মতো। তারপরে এই যে আমাদের খিচুড়িটা হওয়ার পরে কিন্তু এই যে দাদাদের বারান্দায় ওখানে রেখে দিয়েছিল, কারণ কি বলতো আমাদের ঘরের তো ভেতরটা লোকজনদের দিতে অসুবিধা হবে কাদার মধ্যে। তো দাদাকে বললাম যে তোমাদের ওই বারান্দায় রাখো, ওখান থেকে দিতেই সুবিধা হবে। আর দেখেছো ওখানে কিন্তু আমাদের আর একটা নতুন নৌকা তৈরি হচ্ছিল, দাদা আবার একটু হাই করে দিল। এটাই করে একটু তুলে রাখলাম, সন্ধ্যাবেলা যখন সন্ধ্যাবাতিটা দেবো তখন ঠাকুরের সামনে দেব। দিনের বেলা পুজোটা তো আমার স্নান করে দেওয়া হয়ে গেছে, আর এখন ওই জন্য খিচুড়িটা করা হয়ে গেছে, সেই একটু তুলে রাখলাম, সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ যখন দেবো তখন ঠাকুরকে এটা দেবো, ঠিক আছে। ওদিন সবাই ডাকতে পাঠাতে হবে। তারপরে দেখো এই যে সবাইকে কিন্তু খিচুড়ি দিতে বসে গেছিলাম আমি, সবাই এক এক করে আসছিল, আর এই যে সবাই এই বাটিগুলো নিয়ে এসেছিলো, তো সবাইকে এই বাটিতে করে খিচুড়ি দিয়ে দিচ্ছিলাম। তো আমার এই খিচুড়ি দেওয়া দেখে আবিরও বায়না ধরছিল মা আমিও দেবো সবাইকে, তো ও এই যে বললাম কি আচ্ছা ঠিক আছে দে, তো ও সবাইকে এই যে বাটিতে করে দিয়ে দিচ্ছিলো। দেখো একটু হাতে গরম লেগেছে বলে কি করছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও আমাদের এই খিচুড়ি রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আসলে বৃষ্টি হচ্ছে তো বাইরে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়াটাও বেশ ভালোই একটা মজা বেশ ভালো লাগছিলো। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। তো আজকের মতন টাটা বাই। আর তোমরা কারা কারা জগন্নাথের এই মানে খিচুড়িগুলো খেয়েছো, কে বানিয়েছো, সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো দেখো আমার ছেলের কতটা বুদ্ধি হয়ে গেছে, আমি বলছিলাম কি যে ঢাকা দিয়ে রাখতে, ও আমাকে আবার বলছে না আমি ঢাকা দিয়ে আবার রাখবো না, ঠিক আছে। এরকমই মানে সবসময় করতে থাকে। তো এই যে এই দিদাটা এসেছিলো প্রসাদ নিতে, তো আমার আবির এই দিদাটাকে খিচুড়ি দিল।